إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا آمين কোরআনের সুর মাঝে শুনেছি নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله জোরে আরো জোরে শরীরের সমস্ত শক্তি একত্রিত করেন এরপরে রবের বড়ত্ব ঘোষণা দিয়ে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, কোরআন থেকে এমন কিছু কথা শুনবো যে কথাগুলো শুনলে আমাদের জীবনটা সুন্দর হবে। সুবহানাল্লাহ পড়েন। ক্ষতিগ্রস্ত জীবনকে, অভাব অটনীয় জীবনকে, কষ্টর জীবনকে
সুন্দর করার জন্য আজকে এমন কিছু পয়েন্ট, এমন কিছু উপায় আমি আপনাদেরকে বলবো, এমন কিছু পরিকল্পনা আমি আপনাদেরকে দিব, যেগুলো অর্জন করতে পারলে আপনার জীবনটা সুন্দর হবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত বন্ধুগণ, মানুষের জীবনের চারদিক দিয়ে বিপদ আছে। মানুষের সামনে বিপদ, পিছনে বিপদ, মানুষের ডানে বিপদ, মানুষের বামে বিপদ, সব জায়গায় বিপদ। আবার দেখবেন সংসারের মধ্যে শান্তি নাই, আবার দেখবেন নিজের জীবনটা সুন্দর নাই। অসুন্দর জীবনকে যদি সুন্দর করতে চান, আজকে কোরআন এবং হাদিস থেকে এমন কিছু পরিকল্পনার কথা বলবো, যে পরিকল্পনাগুলো যদি আপনি অর্জন করে সামনের দিকে যদি অগ্রসর হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটা সুন্দর করে দিবে। জোরগান সুবহানাল্লাহ। সেই পরিকল্পনা হচ্ছে, এক নাম্বার আমরা তাওবা করব। এক নাম্বার কি করব? আর জোরে বলেন, কি করব? তাওবা করব। কারণ আমরা যে জোহরের নামাজ আদায় করেছি, এশা পর্যন্ত আমরা এসেছি, আমাদের জীবন থেকে হায়াত চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? একটি সেকেন্ড চলে যাচ্ছে, আমাদের হায়াত থেকে একটি সেকেন্ড কমে যাচ্ছে, একটি মিনিট চলে যাচ্ছে, আমাদের হায়াত থেকে একটি মিনিট চলে যাচ্ছে। সুতরাং জীবনের শুরু থেকে এই পর্যন্ত আপনার জীবনে যত গুনাহ হয়েছে, সেই গুনাহের জন্য তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তাহলে জীবনটাকে যদি সুন্দর করতে চান, এই যে সামনের জীবনটাকে যদি সুন্দরভাবে উপভোগ করতে চান, তাহলে আপনাকে এক নাম্বার কাজ করতে হবে। সেই কাজটি হলো আপনাকে তওবা করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ যে মানুষ গুনাহ করার পরে গুনার উপর অটল থাকে, এটা মানুষের বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য। আবার গুনাহ করার পরে যে ব্যক্তি তওবা করে, এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে দেওয়ার আগে তার ভিতরে জ্ঞান দিয়ে, তার ভিতরে শক্তি দিয়ে, তার ভিতরে হিকমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদের সামনে তাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদের উদ্দেশ্য করে বলছেন, ও আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে হুকুম করতেছি, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে, আমার ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা আদমকে সিজদা করলেন, কিন্তু ইবলিস আদমকে সিজদা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে প্রশ্ন করলেন, তুমি কি কারণে আদমকে সিজদা করো নাই? তখন তিনি বলছেন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদমকে বানিয়েছেন মাটি থেকে। আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, আর মাটির কাজ হলো নিচের দিকে থাকা। সুতরাং আমি আগুনের তৈরি হইয়া মাটির তৈরি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই ইবলিস, আমি তোকে মালউন বানিয়েছি, মারদুদ বানিয়েছি, তোমাকে আমি জান্নাত থেকে বাহির করে দিলাম, তুমি আর আমার ইবাদত করবা না। এই কথাটি যখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলছিলেন, তখন ইবলিস আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ জান্নাত থেকে বাহির করে দিয়েছেন ভালো কথা, তবে আমি আপনার কাছে একটি দোয়া করব। সেই দোয়াটি হচ্ছে, আপনি যেহেতু আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন, আপনি যেহেতু আমাকে মারদুদ বানিয়েছেন, ও আল্লাহ, আমি আপনার কাছে একটি দোয়া করতেছি। সেই দোয়াটি হলো, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনে আল কারীমের 7 নম্বর সূরাতুল আল-আরাফের 14 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদের জন্য তিনি সুন্দর করে নোট করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন,
قال أنذرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم جرك الله أكبر আল্লাহর কাছে যখন শয়তান দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলছেন আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিল শয়তান এরপরে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করতেছেন আল্লাহ আপনি যখন আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়ে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলেন আমি কি করব জানেন আমি আপনার বান্দাদেরকে ডান দিক দিয়ে ধোঁকা দিব ডান দিক দিয়ে ধোঁকা দিব বাম দিক দিয়ে ধোঁকা দিব সামনের দিক দিয়ে ধোঁকা দিব পিছনের দিক দিয়ে ধোঁকা দিব এক কথায় আমি তাদেরকে আপনার আনুগত্য থেকে দূরে সরাবো। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি চ্যালেঞ্জ করলেন তার চ্যালেঞ্জ করার পরে তার মিশন শুরু করেছেন সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই নিষিদ্ধ গাছের কিনারায় না যেতে নিষেধ করলেন শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নিষিদ্ধ গাছের কিনারায় যখন গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আদম রে জান্নাতের মধ্যে আর থাকতে পারবে না জান্নাত থেকে বাহির হয়ে যাও। আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সামান্য একটি ভুল করলেন এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে তার হুকুমে বাহির করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন একজন মানুষ মুখ বন্ধ রাখবেন না সকলেরই পরিচিত আয়াত প্রতিদিন নামাজের পরে ওই আয়াতটি আমরা তেলাওয়াত করি সকলেই জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন জুরাকান আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আই রব আমরা জুলুম করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আপনি যদি আমাদেরকে দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই বলে যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে তওবা করলেন আল্লাহর কাছে যখন ক্ষমা চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান কি করে দিয়েছেন বৃদ্ধি করে দিয়েছেন। শয়তান ভুল করার পর তওবা করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে ইবলিসকে মারদুদ বানিয়ে দিয়েছেন ঠিক কি না বলেন। এই জন্য নিজের জীবনটাকে যদি সুন্দর করতে চান সামনের জীবনটাকে যদি সুন্দর করতে চান এক নাম্বার পরিকল্পনা করুন তওবা করতে হবে। কি করতে হবে আরে জোরে বলুন কি করতে হবে তওবা করতে হবে। সম্মানিত বন্ধুগণ আমরা গুনাহ করার পরে যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক খুশি হন। কি রকম খুশি হয় জানেন একটি হাদিস শরীফের মধ্যে এসেছে একজন মানুষ একটি উটনি পানি নিয়ে মরুভূমির মধ্যে গেল সেখানে যাওয়ার পরে তার উটনি হারিয়ে গেল তিনি পানি না পেয়ে মুমূর্ষ অবস্থায় যখন চলে আসলো হুট করে তার সামনে যখন উটনি ফিরে আসলো পানি খাওয়ার পর ওই বান্দা যেভাবে খুশি হয় তার থেকে আল্লাহ তাআলার কোন বান্দা গুনাহ করার পর যখন তওবা করে ওই ব্যক্তির চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হয় যেরকম সুবহানাল্লাহ। এনানাস সামাই বিকুরাবিল আরদি খতায়া ও বান্দা তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয় তোমার গুনাহ যদি জমিন পরিমাণ হয়
আমার রহমত থেকে নিরাশ হইও না রে বান্দা। তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, তোমার গুনাহ যদি জমিন পরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হচ্ছে আরশ আজিম সম পরিমাণ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। জীবনটাকে যদি সুন্দর করতে চান, এক নাম্বার গুনার জন্য তওবা করুন, সামনের দিকে আগান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি? তওবা করা। এক নাম্বার কি? তওবা করা। দুই নাম্বার হচ্ছে নিজের জীবনটাকে যদি সুন্দর করতে চান, দুই নাম্বার পরিকল্পনা হচ্ছে নামাজটা আদায় করতে হবে। কারণ পৃথিবীতে যত মেডিসিন আছে সব থেকে উত্তম মেডিসিন হলো নামাজ। সুবহানাল্লাহ পড়েন। সফলতার চাবি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের চাবি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই নামাজটি আদায় করতে হবে। যে বান্দা নামাজটা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি হলো আমার কাছের মানুষ। সুবহানাল্লাহ। তাহলে নামাজটা আদায় করতে হবে ইখলাসের সাথে, মনোযোগ দিয়ে সুন্দর করে নামাজটা আদায় করতে হবে। এদিক সেদিক তাকিয়ে নামাজ আদায় করলে হবে না। নামাজকে নামাজের মতো আদায় করতে হবে। ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে, নামাজের মধ্যে ইখলাস থাকতে হবে। যদি ইখলাস না থাকে ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আমার বন্ধুগণ, আমরাও নামাজ আদায় করি, মসজিদের মধ্যে ঢুকলাম, নিয়ত বাঁধার পরে একটা মশা যদি আমাদেরকে কামড় দেয়, আমরা হাত দিয়ে নড়াচড়া করে বাহিরে তাকাই, মশাটি কোথায় গেল, সামনের দিকে তাকায়, কার নিয়ত কেমন সেদিকে আমাদের চোখ চলে যায়। অথচ আল্লাহর নবীর সাহাবীগণ এমন ভাবে নামাজ আদায় করেছেন যে নামাজটা খুব সুন্দর নামাজ ছিল, যে নামাজের মধ্যে ইখলাস ছিল। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে কেমন ইখলাস ছিল? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে কোন একটি যুদ্ধের মধ্যে তিনি অংশগ্রহণ করেছেন। ওই যুদ্ধের মধ্যে একজন ইহুদির স্ত্রী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। ওই ইহুদিটি ঘরের মধ্যে যাওয়ার পর প্রতিজ্ঞা করলো, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সহ তার সাহাবীদের রক্তপাত ঘটাবো না, ততক্ষণ পর্যন্ত আমি ঘরের মধ্যে প্রবেশ করব না। তিনি প্রতিজ্ঞা করলেন। আমার নবী তিনি মদিনা মুনাওয়ারার মধ্যে প্রবেশ করলেন। আমার নবীর একটি আদত ছিল, আমার নবীর একটি অভ্যাস ছিল, তিনি কোনো যুদ্ধ শেষ করে এসে মদিনার মধ্যে অবস্থান করতেন না। তিনি মদিনার আশেপাশে তাঁবু থেকে তিনি সেখানে অবস্থান করতেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন তাঁবু টাকলেন, তাঁবু টাকার পরে আল্লাহর হাবিব সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, দিনটি শেষ হয়ে যাবে, একটু পরে রাত চলে আসবে, সীমান্ত পাহারা দিতে হবে, কারণ শত্রুপক্ষের সব সময় অস্ত্রগুলো আমাদের দিকে তাক করে তারা ধরে নিয়েছে। রাষ্ট্র পাহারা দিতে হবে, সীমান্ত পাহারা দিতে হবে। আল্লাহর হাবিব যখন এই কথাটি বলল, আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সীমান্ত পাহারা দিব। আল্লাহর হাবিব বলছেন, ও আব্বাদ বিন বিশর, তুমি একা পারবা না। আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেল। ওই সাহাবীটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্বাদ বিন বিশরের সাথে আমিও সীমান্ত পাহারা দিব। আল্লাহর হাবিব তাদেরকে অনুমতি দিয়ে দিলেন। আব্বাদ বিন বিশর কি করল? তার সাথে যিনি সীমান্ত পাহারা দিচ্ছেন তাকে বলছেন, ভাই আমার, তুমি এই মুহূর্তে ঘুমিয়ে যাও, আমি রাতের শুরুতে পাহারা দিব আর তুমি রাতের শেষাংশে পাহারা দিবা। এই কথাটি বলার পরে আব্বাদ বিন বিশরের সাথে যে সাহাবীটি সীমান্ত পাহারা দিতে গিয়েছেন তিনি ঘুমিয়ে পড়ল। আব্বাদ বিন বিশর
নিসফুল লাইল, যখন রাতের মধ্যম গর্ত চলে আসলো, ওই সময়ের মধ্যে আব্বাদ বিন বিশির নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে এমন সুন্দর করে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, আকাশ বাতাস কম্পিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাদ বিন বিশির নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। ওই যে ইহুদি প্রতিজ্ঞা করল, তিনি তীর নিয়ে সীমান্তর কাছাকাছি চলে আসলো। আসার পরে তিনি তীর ধরে অন্ধকারের মধ্যে তিনি সাহাবীদের উদ্দেশ্য করে তিনি তীর নিক্ষেপ করলেন। ওই তীরটি আব্বাদ বিন বিশিরের পিছন দিক দিয়ে প্রবেশ করে সামনের দিক দিয়ে বাহির হয়ে গেল। আব্বাদ বিন বিশির কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, নামাজটা ছেড়ে দিচ্ছেন না। ওই ইহুদিটি মনে মনে ভাবলেন, মনে হয় তীরটি তার শরীরের সাথে লাগে নাই। অন্ধকারের মধ্যে তিনি আবার তীর নিক্ষেপ করলেন। একই তীর তার পিছন দিক দিয়ে ঢুকে সামনের দিক দিয়ে বাহির হয়ে গেল। তারপরও তিনি নামাজটা ছেড়ে দিচ্ছেন না, তারপরও তিনি কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ করে নাই। সর্বশেষ ওই ইহুদিটি আবার যখন তীর নিক্ষেপ করলো, ওই তীরটি আবার তার পিছন দিক দিয়ে ঢুকে সামনের দিক দিয়ে বাহির হয়ে গেল। তার সিনার সাথে আটকে আছে, নামাজটা ছেড়ে দেয় নাই। ধীরস্থির ভাবে ইতমিনানের সহিত যখন নামাজটা শেষ করলো, সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা শোনো, মনে হয় আমি আর পৃথিবীতে বাঁচব না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাদ বিন বিশিরের শরীরের মধ্যে তীর দেখতে পেল, রক্ত বাহির হয়ে গেল। সাহাবীরা প্রশ্ন করলেন, ও আব্বাদ বিন বিশির, প্রথম তীর ঢুকার সাথে সাথে তুমি নামাজটা ছেড়ে দিতে পারতা, আমাদেরকে ডাক দিতে পারতা, কেন তুমি আমাকে ডাকো নাই? আমাদেরকে কেন খবর দাও নাই? আব্বাদ বিন বিশির বলছেন, খোলা আকাশের নিচে নামাজের মধ্যে দাঁড়িয়েছি, কোরআনে কারীম তেলাওয়াত করতেছি, এত সুন্দর করে নামাজ আদায় করতেছি। এই নামাজের স্বাদ আমি পেয়ে গিয়েছি। আমার শরীরের ভিতরে যে তিনটি তীর ঢুকেছে, আল্লাহর কসম আমি কোনো টের পর্যন্ত পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নামই হলো ইখলাস। নামাজটা আদায় করবেন ইখলাসের সাথে, সুন্দর করে নামাজ আদায় করবেন। কাফের এবং আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। কি বলেন? নামাজ। আল্লাহর হাবিব বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। অতীতে অনেক নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজটা ঠিকমতো আদায় করেন নাই। জীবনটা যদি সুন্দর করতে চান, এখন থেকে সিদ্ধান্ত নেন, এখন থেকে পরিকল্পনা করুন, নামাজটা ঠিকমতো আদায় করবেন। বান্দা নামাজটা যদি ঠিকমতো আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার জীবনটাকে সুন্দর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজটা আদায় করবেন, রিজিকের অভাব হবে না। নামাজটা আদায় করবেন, সংসারে অশান্তি হবে না। নামাজটা আদায় করবেন, কোনোদিন মান সম্মানের ক্ষতি হবে না। নামাজটা আদায় করবেন, যিনি আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন, আসতে বলবেন না তিনি কে? তাহলে নিজের জীবনকে সুন্দর করার জন্য 2 নম্বর পরিকল্পনা হচ্ছে নামাজটা আদায় করব, ইখলাসের সাথে নামাজ আদায় করব। এই পরিকল্পনা যদি নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, 3 নম্বর পরিকল্পনা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। কিসের সাথে? সবাই বলেন কিসের সাথে? কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। কোন বিজ্ঞানের সাথে সম্পর্ক রাখার দরকার নাই, আগে সম্পর্ক রাখবেন কিসের সাথে? কোরআনের সাথে। এখন আমাদের কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই,
আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে কোরআন শিখাই না, কোরআন শিখানোর জন্য টাকা খরচ করতে চাই না, অথচ বিজ্ঞান শিখানোর জন্যই যদি ৫,০০০ টাকা চাওয়া হয় আমরা ৫,০০০ টাকা দিতে রাজি আছি। এরকম মানুষ আছে না নাই? অথচ একজন মুসলিম হিসাবে আপনার করণীয় হচ্ছে আপনার সন্তানকে কোরআন শিখাতে হবে। আপনার সন্তান যখন কোরআন পড়বে, আপনার সন্তান যখন কোরআন শিখবে, বৃদ্ধ বয়সে আপনাকে কষ্ট করা লাগবে না। আপনার সন্তান আপনাকে সম্মানের সহিত রাখবে। জোরকন সুবহানাল্লাহ। তাহলে নিজের জীবনটাকে যদি সুন্দর করতে চান, কোরআনের সাথে সম্পর্ক করুন। কোনো ইংরেজির সাথে সম্পর্ক করার দরকার নেই, বিজ্ঞানের সাথে সম্পর্ক করার দরকার নেই। বিজ্ঞান পড়বেন, ইংরেজি পড়বেন, এটা ভিন্ন কথা। সম্পর্ক হলো যার সাথে সব সময় থাকবেন, যার সাথে সব সময় যোগাযোগ রাখবেন, এটার নামই হলো সম্পর্ক। আমার বন্ধুগণ, কোরআনের সাথে সম্পর্ক করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। যখন সুবহানাল্লাহ। কারণ বান্দা কোরআনে কারীম যখন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার মুমিন বান্দারা যখন আমার কোরআনে কারীম তেলাওয়াত করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ঈমানটা বৃদ্ধি করে দিই। তাহলে সম্পর্ক রাখবেন কিসের সাথে? কোরআনের সাথে। কারণ বিজ্ঞান সব কিছু চুরি করেছে কোরআন থেকে। কোথায় থেকে? প্রাচীন বিজ্ঞানীরা বলেছেন, আধুনিক বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবী হচ্ছে একটি গোল। আজকে স্যাটেলাইটের যুগ এসে তা প্রমাণ হলো। যেই সকল বিজ্ঞানীরা বলেছে পৃথিবী গোল, আজকে তা প্রমাণ হলো সেটাই ভুল। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর কোরআন ১৩,০০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার মানুষেরা রে, কোরআন তো হচ্ছে মহাবিজ্ঞানের থেকে মহাবিজ্ঞান আর নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল আরদু বা'দা যালিকা দাহাহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীকে বিস্তীর্ণ করেছি, ডিম্বময় আকৃতি। এখানে দাহাহা শব্দটি এর অর্থ হলো উট পাখির ডিম। কিসের ডিম? আরো জোরে বলেন, কিসের ডিম? দাহাহা শব্দের অর্থ হলো উট পাখির ডিম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সাজিয়েছেন উট পাখির ডিম্বময় আকৃতি দিয়ে। সুতরাং বিজ্ঞান শুরু করেছে কোথায় থেকে? কোরআন থেকে। কোরআনের সাথে সম্পর্ক করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। জোরকন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক করার মাধ্যম কি? কিসের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক করতে পারবো? জানার দরকার আছে না নেই? আসতে বলেন কেন? জানার দরকার আছে না নেই? এক নাম্বার সম্পর্ক করার মাধ্যম হলো কোরআন শিখবেন। কি শিখবেন? কোরআন শিখবেন, নিজে শিখবেন, সন্তানকে শিখাবেন, ভাইকে শিখাবেন, বোনকে শিখাবেন, আত্মীয় স্বজনকে কোরআনের শিক্ষা দিবেন। সওয়াব আছে না নেই? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে হাফিজি মাদ্রাসা আছে না? আচ্ছা, এখানে দিবেন, শুদ্ধ করে কোরআন শিখতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন যতই শুনি ততই ভালো লাগে, কোরআন যতই শুনি ততই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার কোরআনের সাথে সম্পর্ক করার মাধ্যম হলো কোরআন শিখবেন, শুদ্ধ করে শিখবেন, তার তিল সহকারে শিখবেন। কোরআনটা যদি শিখতে পারেন, আপনার সাথে কোরআনের সম্পর্ক হয়ে যাবে। দুই নাম্বার মাধ্যম হলো কোরআনের অর্থ বুঝবেন। আল্লাহর হাবিব বলছেন, এমন একটি সময় আসবে যে সময়ের মধ্যে মানুষগুলো কোরআন তেলাওয়াত জানবে কিন্তু কোরআনের অর্থ বুঝবে না। আর মিয়া, কোরআনের অর্থ না বুঝলে সে সমাজ পরিচালনা করবে কি দিয়ে? আজকে কোরআনের অর্থ না বোঝার কারণে আব্রাহাম লিঙ্কনের, এরপরে নাস্তিকদের বানানো আইন নিয়ে সমাজ পরিচালনা করতে হচ্ছে।
যদি আজ কোরআনের অর্থ বুঝতো তাহলে ওই কোরআন দিয়ে যখন সমাজটা পরিচালনা করত, যিনি সমাজটাকে সুন্দর করে দিতেন, আসতে বলবেন না তিনি কে? কোরআন শিকার পরে যদি কোরআনটা বুঝতো, ওই কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদের মধ্যে বিচার হতো। আল্লাহর কোরআন যখন সামনে থাকবে তখন কোনো বিচারক অন্যায় বিচার করতে পারবে না। আল্লাহর কোরআন যখন হাইকোর্টের মধ্যে থাকবে কোনো বিচারক অন্যায় বিচার করতে পারবে না। অতীতে আমরা দেখেছি আল্লাহর কোরআন না থাকার কারণে মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়েছে, আছে না নাই? জুলুমের যত সীমা আছে সমস্ত সীমা তারা পরিপূর্ণ করল। আল্লাহর কোরআন না থাকার কারণে ইসলামী আন্দোলনের কর্মী যারা, তাদের কি মিথ্যা মামলা দিয়ে ঘর থেকে বাহির করে নিয়েছেন, গুমের মামলা দিয়েছে, হামলার মামলা দিয়েছে, গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে। এই সকল মামলাগুলো দিয়ে ইসলামী আন্দোলনের ভাইদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে নিয়ে গিয়েছে। ঠিক কিনা বলো? শুধু তাই নয়, তাদের সামনে কোরআন না থাকার কারণে এই দেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে তারা দর্শনকারী বানিয়েছে। ঠিক কিনা বলো মুসলমান? শুধু তাই নয়, আল্লামা শাহ আহমদ শফীকে তারা কষ্ট দিয়েছেন, আল্লামা জুনায়েদ গমনগরীকে তারা কষ্ট দিয়েছেন, আল্লামা মামুনুল হককে তারা কষ্ট দিয়েছে। ঠিক কিনা বলেন? যদি হাইকোর্টের সামনে কোরআন থাকতো তাহলে কি তারা মিথ্যা মামলা দিয়ে অন্যায় বিচার কোনোদিন করতে পারতো? পারতো না। এই জন্য সমাজ পরিচালনা করার জন্য কোরআন বুঝতে হবে, ইউনিয়ন পরিষদ পরিচালনা করার জন্য কোরআন বুঝতে হবে, উপজেলা পরিচালনা করার জন্য কোরআন বুঝতে হবে, রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআন বুঝতে হবে। আমার বন্ধুগণ, কোরআনের সাথে সম্পর্ক করার 2 নাম্বার মাধ্যম হলো কোরআন বুঝতেই হবে। সম্পর্ক করার মাধ্যম হলো 3 নাম্বার, কোরআন মানতে হবে। আপনি যদি কোরআন না মানেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আর আপনি যদি কোরআন মানেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানটাকে বৃদ্ধি করে দিবে। আপনি যদি কোরআনের কথা বলেন, আপনি যদি কোরআনের পক্ষে কাজ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানটাকে আকাশচুম্বী করে দিবে। জোরকান সুবহানাল্লাহ। এই যে যশোরে আল্লামা মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, তিনি তাফসীর মাহফিল করতে গিয়েছেন যশোরে। হাজার হাজার মানুষ তার মুখ থেকে কোরআনের তাফসীর শোনার জন্য চলে এসেছে। ঠিক কিনা বলেন? এই সম্মান কিসের জন্য হয়েছে জানেন? শুধু কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আপনার একটি প্যান্ডেল নয়, প্রায় 9টি প্যান্ডেল ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তো সুতরাং নিজের জীবনটাকে যদি সুন্দর করতে চান, নিজের সম্মানটাকে যদি ধরে রাখতে চান, অভাব যদি দূর করে ধনী হতে চান, কষ্টকে দূর করে সুন্দর জীবন যদি গড়াতে চান, 3 নাম্বার আপনাকে সম্পর্ক করতে হবে কোরআনের সাথে। সুবহানাল্লাহ পড়েন। কারণ কোরআনের ভিতরে সব সমাধান দিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya ilakirai, go back hawalo to the holy Qur'ane. সুবহানাল্লাহ পড়েন। তাহলে 3 নাম্বার, নিজের জীবনটাকে যদি সুন্দর করতে চান, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনটা তেলাওয়াত করতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে, কোরআনকে মানতে হবে। এই 3টি জিনিসের বিনিময়ে কোরআনের সাথে সম্পর্ক করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যদি জীবনটা সুন্দর করতে চান, 4 নাম্বার পরিকল্পনা হচ্ছে
আপনাকে বিভিন্ন ইসলামিক বইগুলো পড়তেই হবে, সাহিত্য পড়তেই হবে। এখনকার যুবক ভাইরা, হে যুবক, তোমাদেরকে বলতেছি, তোমরা তো সেই যুবক যেই যুবকরা 2024 সালে এই দেশের সংগ্রামের বিনিময়ে স্বৈরাচারী শাসককে তোমরা বিদায় করে দিয়েছো, ঠিক কিনা বলেন? হে যুবক, আগামীর বাংলাদেশ তোমাকেই খুঁজছে, তোমাকে দাঁড়িয়ে যেতে হবে। ইসলামের যেইভাবে করে জোয়ার দেখতে পাচ্ছি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে আলেমদের পৃথিবী, ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহ তুমি কবুল করো, সকল পড়ো না আমিন। হে যুবক, তোমাকে বলছি, তুমি দাঁড়িয়ে যাও। তোমার কাছে কোনো কিছুই পরাজিত হওয়ার মতো, তোমাকে পরাজিত করার মতো কোনো শক্তি এই পৃথিবীতে জন্ম নেয় না, ঠিক কিনা বলেন? কারণ সবকিছু করে যুবকরাই। আসতে বলবেন না, ঠিক কিনা? যুবক, গেমের সাথে সময়টা নষ্ট করো না। গেম খেলে খেলে ফ্রি ফায়ার আছে না নেই? আপনাদের এলাকায় নেই? পাবজি আছে না নেই? বিভিন্ন ধরনের গেম আছে না নেই? আবার অনলাইন কেসিনো মনে হয় নাই, আসেনি? সারাদিন হাওরে কাজ করে রক্ত জড়ায়, গাম জড়ায়া টাকাগুলো উপার্জন করে সন্ধ্যার টাইমে কেসিনো করে নষ্ট করে, আসে না নেই? তো তোমার জীবন ধ্বংস না হয়ে কার জীবন ধ্বংস হবে? এই জন্য জীবনটাকে যদি সুন্দর করতে চান, কোন গেম, পাবজি, ফ্রি ফায়ারের সময় না দিয়ে বিভিন্ন ধরনের ইসলামিক বইগুলো পড়ুন। আল্লাহ তাআলা জীবনটা সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। বিভিন্ন ধরনের ইসলামিক বই আছে না নেই? একটা সাজেস্ট করে দেব, একটা আমি বলে দিব কোন বইটি পড়বেন, বলবো? কারা কারা বইগুলো পড়ার আগ্রহী আছে? হাত উঠান। যারা হাত উঠান নাই তারা মনে হয় পড়বেন না। সবাই তোলেন, হাত উঠান, হাত উঠান, নারা দেন এইভাবে, হাত উঠান। হ্যাঁ, আবার নামান। আর রহিকুল মাকতুম, নাম কি? আর রহিকুল মাকতুম বইটি পড়বেন। এই সাহিত্যগুলো যখন পড়বেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জীবনটাকে যদি সুন্দর করতে চান, 4 নাম্বার পরিকল্পনা হচ্ছে সাহিত্য পড়তে হবে। কোন গেম খেলে সময়টা নষ্ট করা যাবে না। সময় পেলে ইতিহাস পড়বেন, সাহিত্য পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে, যদি জীবনটা সুন্দর করতে চান, আল্লাহ তাআলাকে ভয় করুন। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সেই কোনদিন জুয়া খেলবে না, সেই কোনদিন মদ খেবে না, সেই কোনদিন কয়লা চুরি করবে না, সে কোনদিন মানুষের ঘরে গিয়ে চুরি চামারি করবে না। কারণ তার ভিতরে কার ভয় আছে বলুন? আরো জোরে বলুন, কার ভয়? ও বান্দা, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢুকাতে হবে। আল্লাহ তাআলার ভয় যদি না থাকে, তাহলে কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা করতেন। তার কাছ থেকে একজন লোক এসে একটি কাপড় কিনে নিলেন। কিনে নেওয়ার পরে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। একটি বছর পরে ওই লোকটি এসে বলতেছেন, হে আবু বকর, তোমার কাছ থেকে যে আমি কাপড়টা কিনে নিয়েছি, ওই কাপড়টি আমার পছন্দ হয় নাই, সুতরাং তোমার কাপড় তুমি ফেরত নিয়ে নাও। তুমি আমার টাকাগুলো আমাকে দিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে যখন পানি চলে আসলো, পানি চলে আসতেছে, আর কাপড়টা ফেরত নিয়ে নিল, ব্যাগ নিয়ে নিল। সাহাবীরা প্রশ্ন করলেন, আবু বকর, একটি কাপড় ফেরত দিয়েছে, এই জন্য তুমি কেন কান্না করতেছো? আবু বকর বলছে, কাপড় ফেরত দেওয়ার কারণে আমি কান্না করতেছি না। আমি কান্না করার কারণ হলো ইসলামের জন্য জিহাদের ময়দানে গিয়েছি, নামাজটা আদায় করেছি, রাসূলের তরিকা অনুযায়ী জীবনটা সাজিয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে ডেকে যদি বলে, হে আবু বকর এদিকে আসো, তুমি ইসলামের জন্য যে সমস্ত কাজগুলো করেছো সেই কাজগুলো আমার পছন্দ হয় নাই, তোমার আমলগুলো তুমি ফেরত নিয়ে নাও। আল্লাহ তাআলা যদি সেই দিন আমাকে আমার আমলগুলো যদি ফেরত দিয়ে দেয়, তাহলে আমি আবু বকরের কি হবে? এই বইয়ে আমি আবু বকর কান্না করতেছি, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, যদি জীবনটা সুন্দর করতে চান আল্লাহকে ভয় করুন। আর যারা আল্লাহকে ভয় করে যেই জিনিসগুলো আপনি রিজিকের জন্য চুরি করতেছেন, কয়লা চুরি করতেছেন রিজিকের জন্য, মানুষের ধন সম্পদগুলো চুরি করতেছেন রিজিকের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে চুরি করার দরকার নাই। যদি আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে রিজিকের কোনো চিন্তা করতে হবে না, যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনায়াসে রিজিক দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জীবনটাকে যদি সুন্দর করতে চান, 5 নাম্বার পরিকল্পনা হচ্ছে আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করুন? সবাই বলেন কাকে? আল্লাহকে ভয় করুন। যদি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে জীবনটা সুন্দর হয়ে যাবে। 6 নাম্বার হচ্ছে, যদি জীবনটা সুন্দর করতে চান অন্যায় অপকর্ম করবেন না, মানুষের উপরে জুলুম করবেন না, অন্যায় করে কারো সম্পদ কেড়ে নেবেন না, অপকর্মের সাথে লিপ্ত হবেন না, গান বাজনার আয়োজন করবেন না। শুনেছি এদিকে হাওরের কতগুলো মানুষ ছিল, তারা নাকি সব সময় গান শুনতো, গানের আয়োজন করত। এই সমস্ত কাজগুলো করবেন না। যদি জীবনটা সুন্দর করতে চান অন্যায় অপকর্ম থেকে নিজেকে দূরে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জীবনটা সুন্দর করতে হলে অন্যায় করা যাবে? আস্তে বলেন কেন? অন্যায় করা যাবে? অপকর্মের সাথে লিপ্ত হওয়া যাবে? অপকর্ম কি? জেনার সাথে লিপ্ত হওয়া যাবে না। দেখবেন দিনের সাজে সাধু আর রাতের বেলা হয়ে যায় জেনা। দিনের বেলা থাকে ভালো, আর রাত্রি বেলা হয়ে গেলে জেনার কাজে লিপ্ত হয়ে যায়। এরকম সুবিবাদী নেতা আছে না নাই? কি এমন নেতা যে নেতা তোমাকে জেনা করতে শিখায়? এগুলো সব বদমাইশ। ঠিক কিনা বলেন? সুতরাং নিজের জীবনটাকে যদি সুন্দর করতে চান অন্যায় অপকর্ম করবেন না। 7 নাম্বার হলো, যদি জীবনটা সুন্দর করতে চান পরিবার পরিকল্পনা করুন, পরিবারকে নিয়ে চিন্তা করুন। আজকে পরিকল্পনা নিয়ে চিন্তা না করার কারণে 2 বছর 3 বছর যাওয়ার পরে কত সুন্দর পরিবার ধ্বংস হয়ে যায়, আছে না নাই? এদিকে সন্তানকে সময় দেয় না, স্ত্রীকে সময় দেয় না, তার ভিতরে পরিবার নিয়ে কোনো পরিকল্পনাও নেই। এই জন্য পরিবারটা ধ্বংস হয়ে যায়, স্ত্রী পরকীয়ার সাথে জড়িত হয়ে যায়, আছে না নাই? এই জন্য পরিবার পরিকল্পনা করুন। যদি শান্তিতে থাকতে চান তাহলে পরিবার পরিকল্পনা করতে হবে। মানুষের জীবনে 4 জন নারী আসা যাওয়া করে। কয়জন নারী? সবাই বলেন কয়জন? 1 নাম্বার হলো মা। মাগুলোকে যদি আপনি সন্তুষ্ট রাখতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। 2 নাম্বার হলো স্ত্রী। স্ত্রীর সাথে সুন্দর কথা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 3 নাম্বার হচ্ছে বোন। বোনদের সাথে যদি সুন্দর আচরণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে বারাকা দিয়ে দিবে। 4 নাম্বার হচ্ছে নিজের কন্যা। কন্যা সন্তানকে যদি সুন্দর করে লালন পালন করে যদি বিয়ে দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পিতামাতার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। তাহলে তা আপনার পরিবারের মধ্যে যারা আসুক না কেন
আপনার পরিবার নিয়ে পরিকল্পনা করতে হবে। পরিবার পরিকল্পনা করার অর্থই হলো ইসলাম অনুযায়ী নিজের পরিবারকে সাজাতেই হবে। ঠিক কিনা বলে? ইসলাম অনুযায়ী পরিবারকে কি করতে হবে? সাজাতে হবে। যদি ইসলামকে বাদ দিয়ে হিন্দি সিরিয়াল দেখে দেখে যদি পরিবার সাজান, ওইখানে কি শান্তি আসবে না গজব আসবে? আসতে বলেন কেন? শান্তি না গজব? আগে দেখেছি কিরণমালা, এই কিরণমালা কাপড়টা আমাকে কিনে দিতে হবে, ঝগড়া আছে না নেই? এরপরে আরো কত যে কি আছে আল্লাহই ভালো জানে, আমি তো কিছু জানি না, যে আমাকে এটাই কিনে দিতে হবে। ওই সিরিয়ালে দেখেছি কত সুন্দর, এটা আমাকে কিনে দেন, আছে না নাই? কিনে দেন শব্দ বুঝেন? কিনেন শব্দ বুঝেন? বুঝেন তো? ক্রয় করে দেওয়া, কি দেওয়া? ক্রয় করে দেওয়া। তাহলে কোন দেশের সাংস্কৃতিক নিয়ে পরিবার পরিকল্পনা করবেন না, পরিবার পরিকল্পনা করবেন ইসলাম অনুযায়ী। সুবহানাল্লাহ পড়েন। কারণ ইসলাম যতটুকু পরিবারকে সম্মান দিয়েছেন, ইসলাম যতটুকু নারীদেরকে সম্মান দিয়েছেন, এটা আর কোন ধর্ম দেয়নি। আমেরিকার মধ্যে মা এবং বাবার কোনো সম্মান নেই, ছেলে সন্তানের কোনো সম্মান নেই। একটা কুত্তার সম্মান আছে কিন্তু ছেলের সম্মান নাই। ঠিক কিনা বলে? গাড়ির মধ্যে বসলে কুত্তা কোলে নিবে কিন্তু সন্তানকে কোলে নিবে না। আর ওইদিকে মা এবং বাবাদের কোনো সম্মান নেই। বৃদ্ধ হয়ে গেলে সরকারিভাবে উন্নত মানের কিছু বৃদ্ধাশ্রম আছে, সেখানে রেখে দিয়ে আসে। একদিন পর খাবার দিয়ে আসে দরজার সামনে, দরজা খুলে খাবারগুলো নিয়ে কে আবার ঘুমিয়ে থাকে। অনেক ফ্যামিলি আছে খাবার সামনে আসে, নিচ্ছেন না, মারা গিয়েছে, এক সপ্তাহ পরে বাহির করেছে লাশ। কোনো সম্মান আছে? নেই। কোনো শান্তি আছে? নেই। আর ইসলাম বলছেন পরিবার পরিকল্পনা করুন, ইসলাম অনুযায়ী পরিবারকে সাজান, আল্লাহ তাআলা সেখানে বরকত দিবে। সুবহানাল্লাহ। এই জন্য জীবনটাকে যদি সুন্দর করতে চান, পরিবার পরিকল্পনা করুন, ইসলাম অনুযায়ী পরিবার সাজান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবারটাকে তিনি সুন্দর করে দিবেন, আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। যে দুনিয়ার মধ্যে স্ত্রী নিয়ে শান্তিটা আছে, সে তো জান্নাতে আছে। ঠিক কিনা বলেন? আর যে বেজালা আছে সে কোথায় আছে? জাহান্নামে আছে। কোথায় আছে? ঠিক কিনা বলেন? এই জন্য পরিবার পরিকল্পনা করুন। ৮ নাম্বার হচ্ছে, যদি জীবনটাকে যদি সুন্দর করতে চান, ৮ নাম্বার হচ্ছে হালাল উপার্জন করুন। কি উপার্জন? হালাল উপার্জন। কয়লা চুরির টাকা হালাল না হারাম? আসতে বলেন কেন? হালাল না হারাম? আল্লাহ মাফ করুন, আমিন বলেন। হালাল উপার্জন করবেন, কারণ হালালে আছে আরাম। হালালে আছে কি? আরাম। হালালে আছে শান্তি, আর হারামে আছে অশান্তি। ঠিক কিনা বলেন? হালাল খাবেন, বারাকা দিবে কে? আর জন্য বলেন কে? সারাদিন কাজ করলেন, কষ্ট করলেন, রাত্রে যখন ঘুমাতে আসলেন, আপনার ঘুম শোয়ার সাথে সাথে চলে আসে। ঠিক কিনা বলেন? আর যে ঘুষ খায়, সুদ খায়, রাস্তার টাকা মেরে খায়, এই সমস্ত বদমাইশদের ঘুম আসে না। ঠিক কিনা বলেন? আরেকটা কমন কথা হচ্ছে, যারা হারাম খাবে এদের স্ত্রী পরকীয়ার সাথে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ পড়েন। হারামখোরদের স্ত্রী কি হয়? কি করে? পরকীয়া করে। এদের ছেলে সন্তানগুলো বোবা হয়, এদের ছেলে সন্তানগুলো অমানুষ হয়, এদের ছেলে সন্তানগুলো সমাজ বিনষ্টকারী হয়। ঠিক কিনা বলেন? এই জন্য হালাল খাবেন, হারাম খাবেন না। হারাম খেলে ছেলে মেয়েগুলো পাগল হয়ে যায়। দেখবেন অনেক ধনী ধনী পরিবার আছে, তাদের ছেলেগুলো বোবা, না হয় কানা, না হয় পাগল। আছে না নাই? আবার স্ত্রী নিয়ে তো শান্তিতে নেই, বলো যে আমি তোমার কাছে কোনো কিছুই পাচ্ছি না, অথচ সবগুলো পাচ্ছে। আরেকজন হাওড়ে কাজ করা মানুষ যখন স্বামী ঘরের মধ্যে আসে, স্ত্রী সালাম দেয়, পানি দেয়, স্ত্রী বাদ দেয়। আছে না নাই? তাহলে হারাম খাবেন না হালাল খাবেন? যদি জীবনটা সুন্দর করতে চান তাহলে হালাল উপার্জন করুন, আল্লাহ তাআলা বারাকা দান করবে। সকলে পড়ুন আমিন। তাহলে জীবনটাকে যদি সুন্দর করতে চান, ৮ নাম্বার পরিকল্পনা হচ্ছে হালাল উপার্জন করুন। ৯ নাম্বার পরিকল্পনা হচ্ছে দুনিয়ার কারো আদর্শ গ্রহণ করবেন না,
নিজের জীবনটাকে যদি সুন্দর করতে চান, একজনের আদর্শ গ্রহণ করবেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করবেন। কারণ আল্লাহ তাআলা তার আদর্শকে আমাদের জন্য উত্তম আদর্শ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি কোরআন আল কারীমের 33 নম্বর সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার সকল মানুষদের জন্য তিনি নোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। আমার নবীজির আদর্শটাকে গ্রহণ করতে হবে, কারণ তার আদর্শ হচ্ছে উত্তম আদর্শ, ঠিক কিনা বলেন? তার চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি আপনার চরিত্রকে খুলুক আযীম বানিয়ে দিয়েছি। কাফেররা যতই লেজ কাটা বলুক, পাগল বলুক, আপনার নামে মিথ্যা তুলনা দিয়ে কোনো কাজে আসবে না। কারণ আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম, নবী আমার, আমি আপনার চরিত্রকে উচ্চতর চরিত্র বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে জীবনটা সুন্দর করতে হবে, কার আদর্শ লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ লাগবে। আমার নবী স্বামী হিসাবে আদর্শ, আমার নবী মেম্বারের জন্য আদর্শ, আমার নবী চেয়ারম্যানের জন্য আদর্শ, আমার নবী নানাদের জন্য আদর্শ। আমার নবীর নাতি ছিল হুসাইন, হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী নাতিদের সাথে কেমন সুন্দর সময় কাটাতেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসা সাহাবীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছেন। দরজার মধ্যে একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে দিলেন যাতে বাহিরের কেউ প্রবেশ করতে না পারে। ইমাম হোসেন কি করলেন? দৌড়ায়া দৌড়ায়া নানার সাথে কথা বলার জন্য, নানার সাথে সময় কাটানোর জন্য তিনি যখন যাচ্ছেন, মাঝখানে ওই সাহাবীটি তাকে বাধা প্রদান করলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গিয়ে বললেন, তোমরা যেই নবীর কথা বলতেছো তার থেকে তো আমার কিছুটা দাম আছে, তার থেকে আমার অনেক দাম আছে, আমাকে প্রবেশ করতে দাও। একটি গরম করে কথা বলে আমার নবীর সামনে তিনি চলে গেলেন। আমার নবীর সামনে যাওয়ার পরে চেহারাটাকে একটু কালো করে রাখলেন, মলিন করে রাখলেন। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, না না, আমার তোমার চেহারা কালো কেন? তোমার চেহারার মধ্যে রাগ দেখা যাচ্ছে কেন? ও না না, তোমাকে কে কি বলছে আমাকে বলো। হযরত হোসেন বলছেন, না না, শুনেন, আপনার সম্মান আছে, আমার কি কোনো সম্মান নাই নাকি? আমার কি কোনো দাম নাই নাকি? আমার নবীজি বলছেন, না না, আমার তোমার সম্মান আছে, তোমার মর্যাদা আছে। হযরত হোসেন বলছেন, না না, বলেন তো দেখি, আপনি বড় নাকি আমি হোসেন বড়? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, না না, আমার শুনো, আমি তোমার নানা, আমি বয়সে বড়, তুমি আমার নাতি, তুমি আমার বয়সে ছোট, এই দিক দিয়ে আমি নবী বড়। হযরত হোসেন বলছেন, না, আপনি বড় না, আপনার থেকে আমি বড়। সুবহানাল্লাহ। আমার নানা শুনেন, আপনার থেকে আমি বড়। আল্লাহর হাবিব বলছেন, ও নানা, আমার থেকে তুমি কিভাবে বড় সেটা একটু আমাকে বুঝাইয়া দাও। হযরত হোসেন বলছেন, বেশি প্রশ্নের মাধ্যমে, বেশি প্রশ্ন করে তোমাকে আমি বড় সেটা পরিচয় করব না, শুধুমাত্র 3টি প্রশ্ন করব, আর একা একা করব না। যত সাহাবী আছে সমস্ত সাহাবীকে তুমি সামনে আসতে বলো। জুরকান সুবহানাল্লাহ। সকল সাহাবীরা চলে আসলেন। আসার পরে বলছেন, না না, বলেন তো দেখি আপনার বাবার নাম কি?
আমার নবী বলছেন আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। কোন বংশের লোক? কুরাইশ বংশের লোক। ও নানা, আপনার বাবার নাম হলো আব্দুল্লাহ, আপনার বাবা হলো কুরাইশ বংশের লোক, আপনার বাবা তার জন্মগ্রহণ করেছে মক্কায়, এতটুকু হলো তার পরিচয়। আপনি কি আমার বাবার সম্পর্কে জানেন? যার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ আলীর জন্য, যার জন্য আপনি দোয়া করেছেন, ও আল্লাহ শীতকাল এবং গ্রীষ্মকালকে আপনি সমান করে দেন। আর আমার বাবাকে, আমার বাবার জন্য আপনি উপাধি দিয়েছেন, আমার বাবাকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন আসাদুল্লাহিল গালিব। জোরগান সুবহানাল্লাহ। আপনার বাবাকে এক পাল্লার মধ্যে রাখেন, আমার বাবাকে এক পাল্লার মধ্যে রাখেন, আল্লাহর কসম আমার বাবার পাল্লাটি ভারী হয়ে যাবে। জোরগান সুবহানাল্লাহ। ও নানা, এই দিক দিয়ে আমি বড়। আবার প্রশ্ন করলেন, ও নানা বলুন তো আপনার মায়ের নাম কি? আল্লাহর হাবিব বলছেন আমার মায়ের নাম হলো আমিনা। বাড়ি কোথায়? মদিনায়। বলছে যে আপনার মাকে কয়জন চিনি? আমার মায়ের নাম জানেন নাকি? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়েন। আমার মা হলো আপনার কলিজার টুকরা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মুমিনা নারীদের সরদারনী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকে তো সম্মান দিয়েছেন, আর আমার মাকে যদি আপনি একটু না দেখেন তাহলে আপনি ছটফট করেন। ও নানা, আপনার মাকে এক পাল্লার মধ্যে দেন আর আমার মাকে এক পাল্লার মধ্যে দেন, আল্লাহর কসম আমার মায়ের পাল্লাটি ভারী হয়ে যাবে। ও নানা, এদিক দিয়ে আমি বড়। আমার নবীজির চোখ দিয়ে পানি চলে আসলো। সম্মানিত বন্ধুগণ, আবার প্রশ্ন করলেন, ও নানা বলুন তো দেখি আপনার নানার নাম কি? আপনার নানার বাড়ি কোথায়? আমার নবীজি উত্তর যখন দিয়ে দিলেন, হযরত ইমাম হোসেন বলছেন, নানা গো, আপনার নানাকে কয়জনে চিনি? আপনি কি আমার নানার সম্পর্কে জানেন নাকি? যার স্থান আল্লাহ রাব্বুল আলামিনের পরে আল্লাহ তাআলা যার প্রশংসা কোরআনে কারীমের মধ্যে করেছেন, কোরআনে কারীমের মধ্যে করেছেন, আল্লাহ তাআলা যার কথা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা যাকে তার আরশ আজিম নিয়ে সাক্ষাৎ করিয়েছেন, তার বন্ধু বলে ঘোষণা দিয়েছেন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নানা। যেরকম সুবহানাল্লাহ। ও নানা, এই তিনটি প্রশ্নের মধ্যে বুঝিয়ে দিলাম কে বড়। এবার আপনি বলুন। আমার নবী কেঁদে কেঁদে হোসেইনের কপালের মধ্যে চুম্বন করে, গালে চুম্বন করে, টুটু চুম্বন করে বুঝাচ্ছেন, নানা গো, আজকে আমি হেরে গিয়েছি, আমি নবীর সেই তুমি হোসেন বড়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জীবনটাকে যদি সুন্দর করতে চান, আমার নবীজির আদর্শ লাগবে। আমার নবীজি নানা হিসাব আদর্শ, আমার নবী স্বামীর জন্য আদর্শ, আমার নবী রাষ্ট্রীয় প্রেসিডেন্টের জন্য আদর্শ। সেই নবীর আদর্শ যখন আপনি পালন করবেন, সেই নবীর আদর্শকে যখন আপনি গ্রহণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। যখন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজির আদর্শ গ্রহণ করতে হবে, সেই নবীর অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। সেই নবীজির আদর্শ বুকে ধারণ করে তিনি যাই বলেছেন তা করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরকান আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বলছিলাম কার আদর্শ? রাসূলের আদর্শ। কার আদর্শ? অনুগত্য করব কাকে? রাসূলকে। অনুগত্য করব কাকে? নাকি নেতাকে? আপনার নেতা দিনের বেলা সূরতে জিবরাইল, রাতের বেলা সিরতে শয়তান। ঠিক কিনা বলেন? বুঝেন না মনে হয়? সূরতে জিবরাইল, সিরতে শয়তান। বেশ দরে তাকে কিসের মতো? জিবরাইলের মতো, কিন্তু ভিতরে আস্থা কি? শয়তান। আস্থা কি? আরো জোরে বলেন কি? কোন নেতার আদর্শ গ্রহণ করা যাবে না, কোন নেতার অনুগত্য করা যাবে না। আনুগত্য করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আমার বন্ধুগণ, যদি রাসূলের আনুগত্য না করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। বলেছেন কে? আরো জোরে বলেন কে? وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقلب على وجهه خسر الدنيا ذلك هو الخسران المبين جركن الله أكبر আল্লাহ তাআলা এখানে খাসিরুন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলছেন যদি রাসূলের আনুগত্য না করো, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে যদি কোনো ব্ল্যাক হয়ে যায় তাহলে ও বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য, জীবনকে সুন্দর করার জন্য কার আদর্শ গ্রহণ করব বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার আদর্শ? রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে, তারই আনুগত্য গ্রহণ করতে হবে। তার আনুগত্য না করলে যে ক্ষতির সম্মুখীন হবেন তার একটি বাস্তব ঘটনা বলে আমার আলোচনা আজকে শেষ করে দিব। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের মধ্যে কিছু সংখ্যক সাহাবীদেরকে একটি গিরিপথের মধ্যে তীর দিয়ে দাঁড়িয়ে দিলেন, তীরন্দাজ দিয়ে দিলেন। তাদেরকে বলছেন যতক্ষণ পর্যন্ত আমার দ্বিতীয় হুকুম আসবে না ততক্ষণ পর্যন্ত ওই পথটি ছাড়া যাবে না। মুসলমানরা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুসলমানরা যখন বিজয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছে, ওই সময়ের মধ্যে যে 50 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীরন্দাজ হিসেবে দাঁড় করে দিয়েছিলেন, তারা বাইতুল মাল নেওয়ার জন্য ওই গিরিপথটি ছেড়ে দিয়েছে। ওই সময়ের মধ্যে সেই গিরিপথ দিয়ে মুসলমানদেরকে আক্রমণ করা শুরু করলো। এক পর্যায়ে সাহাবীরা বিভিন্ন জায়গায় সরাসরি হয়ে গেল। সকল কাফেরদের টার্গেট কোন সাহাবী নয়, সকল কাফেরদের টার্গেট ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সামনে চলে আসলাম কয়েকজন কাফের তীর নিক্ষেপ করতেছে। কয়েকজন সাহাবী হযরতে কাতাদা সহ দাজানা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিক দিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতো লক্ষ দাজানা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নেয় ইসলামের কোনো ক্ষতি হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই শরীরের মধ্যে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাসূলের কোনো কিছু হতেই দিব না। দাঁড়িয়ে গেলেন। এক পর্যায়ে অনেক সাহাবীরা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার রাসূলকে একা পেয়ে গেলেন কাফেররা। আমার রাসূলের মাথা বরাবর পাথর মারলো, এরপরে মুখ বরাবর পাথর মারলো। আমার নবীজির কপালের ভিতরে লোহা বিদ্ধ হয়ে আছে, তিনটি বড় বড় ইনজুরির সম্মুখীন হয়ে গেল। আমার নবীজি তার জ্ঞান হারিয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আমার বন্ধুগণ, আলী বলছেন, আমি বিশ্বাস করি না আমার রাসূল পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারে না। এদিকে কাফেররা বলছেন কুতিলা মুহাম্মদ নিহত হয়ে গেল। হযরত ওমর বলতেছেন, যেই জমিনে আমার নবী নাই ওই জমিনে আমি ওমর থাকার কোনো দরকার নাই। হযরত ওমর যুদ্ধের মধ্যে চাপিয়ে পড়ল। আলী আমার নবীকে খুঁজে খুঁজে বাহির করলো। বেহুশ অবস্থায় যখন নবীজিকে পেয়ে গেল, আমার নবীকে সেখান থেকে তুললেন। তোলার পর আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী বলতেছি কাফেররা এখানে নাই। যারা আপনার রক্ত জড়িয়েছে আপনি তাদের জন্য বদদুয়া করুন। আমার নবীজি বলছেন, আলী শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমতের নবী করে পাঠিয়েছেন, আমি তাদের জন্য বদদুয়া করতে পারবো না। আমার নবীজিকে নিরাপদ স্থানে নিয়ে গেলেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে নবীজির দরবারে আসলেন, নবীজির সামনে আসলেন। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কপালে লোহা বিদ্ধ আছে, আপনি আমাকে অনুমতি দেন, ওই লোহাটি আমি একটু বাহির করার চেষ্টা করব। আমার নবীজি বলছেন, উবাইদা রে, আমার খুব কষ্ট হচ্ছে, লোহাটা বাহির করা যায় কিনা একটু দেখো। উবাইদা হাত দিয়ে যখন টান মারলেন লোহাটা বাহির হচ্ছে না। তিনি কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেল। আবার আসলেন, আসার পরে রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে দুই দাঁত দিয়ে এমন জোরে টান মারলেন, একসাথে লোহাটা বাহির হয়ে গেল। উবাইদা ইবনুল
জাররার দুটো দাঁত ভেঙে গিয়েছে। আমার নবী প্রশ্ন করলেন, উবাইদারে এত কষ্ট করলি কেন, তোমার দুটো দাঁত ভেঙে গিয়েছে? উবাইদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমি উবাইদা আপনার জন্য কলিজা পর্যন্ত ছেড়ে দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মুহাম্মদ সি ওয়াফা तूने तो हम तेरे हैं, ये जहाँ सीज किया है लौह कलम तेरे हाय। जुरफन सुबहानाल्लाह। তাহলে এই যে উহুদের যুদ্ধের মধ্যে আমার নবীজিকে আক্রমণ করা হলো, মুসলমানরা পরাজিত হয়ে গেল। কি কারণ? সেই কারণটি হলো আনুগত্যের একটি ত্রুটি হওয়ার কারণে। এই জন্য রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। তাহলে আপনার জীবনটা যিনি সুন্দর করে দিবেন, আসতে বলবেন না তিনি কে? সর্বশেষ পয়েন্ট হলো 10 নম্বর পরিকল্পনা হচ্ছে প্রতিদিন কিছু দান করবেন, সাদকা করবেন। কারণ দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। একটি সহিহ হাদিস শুনুন, যে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলছেন, কেউ যদি হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন ভাবে লালন পালন করে, যেমনি ভাবে ঘোড়া তার বাচ্চাকে লালন পালন করে, যেমনি ভাবে উট তার বাচ্চাকে লালন পালন করে। এই জন্য হালাল উপার্জন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু দান করবেন। এই 10টি উপায় যদি অবলম্বন করতে পারেন, এই 10টি পরিকল্পনা যদি নিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জীবনটাকে সুন্দর করার জন্য আমরা কয়টি পরিকল্পনার উপর আলোচনা করেছি? সবাই বলেন কয়টি? আরো জোরে। 1 নাম্বার কি? তওবা করা। 1 নাম্বার কি? তওবা করা। 2 নাম্বার নামাজ পড়া। 2 নাম্বার কি? নামাজ পড়া। 3 নাম্বার কোরআনের সাথে সম্পর্ক রাখা। 3 নাম্বার কি? কোরআনের সাথে সম্পর্ক রাখা। 4 নাম্বার সাহিত্য পড়া। 4 নাম্বার কি? সাহিত্য পড়া। 5 নাম্বার বলেন না, 5 নাম্বার কি? আল্লাহকে ভয় করা। 5 নাম্বার কি? আল্লাহকে ভয় করা। 6 নাম্বার অন্যায় অপকর্ম না করা। 7 নাম্বার পরিবার পরিকল্পনা করা। 8 নাম্বার হালাল উপার্জন করা। 9 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করা। 10 নাম্বার প্রতিদিন কিছু কিছু কি করা? দান করা। এই 10টি উপায় যদি, এই 10টি পরিকল্পনা যদি আপনার জীবনে কাজে লাগাতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের জীবনে আমরা এই 10টি পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা একটু পরেই দোয়ার দিকে যাব, বেশি রাত করব না। আলোচনা যতটুকু হয়েছে করছি আলহামদুলিল্লাহ। আলোচনা